হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমি কচুরলতি রেসিপি নিয়ে। কচুরলতিগুলো হয়তো অনেকেই খেয়েছেন, মানে কচুরলতি রেসিপি, তবে এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো কচুরলতিগুলোকে ফার্স্টে খোসা ছাড়িয়ে আমি জলে 5 মিনিট মতো মানে ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। দেখছেন নরম হয়ে গেছে। আর তারপরে আমি কি করেছি, আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি। আদার পরিমাণ কম দিয়ে রসুন বেশি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছটাও হালকা করে ভেজে রেখে দিয়েছি। এরপর আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে হালকা পরিমাণে কালো জিরে দিয়ে সামান্য তার মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ধিমা আঁচ করে আমি এদিকে শিলে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে কচুরলতি বা কচুর শাকে খুব ভালো টেস্ট হয়। তো রসুন আদাটা ফার্স্টে আমি বেটে নিয়েছিলাম, এবার আমি শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি এবং আমার এই যে বাটা মশলা রেডি আছে, আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা। এবারে দেখুন পেঁয়াজটা হালকা হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে একে একে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো ফার্স্টে। আর আদার পরিমাণ কম দেবেন, রসুনটা বেশি দেবেন, কেন কচুর শাক বা কচুরলতিতে রসুনের ফ্লেভারটা বেশি হলে তবে সেটা টেস্টি হয়। আর যেহেতু কচুরলতিতে বেশি মশলা যাবে না, তো আমি সামান্য পরিমাণ মশলাই দেবো। এবার আমি শুকনো লঙ্কাটা বাটাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এবং হালকা হালকা যখন কষানো হয়ে যাবে 2-3 মিনিট, তখন আমি নাড়িয়ে চাড়িয়ে এবং গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। যেহেতু আমি এই রেসিপিটা গুঁড়ো মশলাটা দিয়েছি, না দিলেও আপনারা স্কিপ করে যেতে পারেন, মানে জিরে ধনেটা, তাও আমি একটু হালকা ফ্লেভারের জন্য দিয়েছি। তো গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবস্থায় কষানো অবধি আমি এটাকে কষতে থাকবো। মানে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা কষতে থাকবো। তো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট মতো এই শুকনো ড্রাই কচুরলতিটা দিয়ে, মানে জল ঝরানো কচুরলতিটা দিয়ে, আর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে মোটামুটি 5-7 মিনিট কষানোর পরে রেডি হয়ে গেছে কচুরলতি রেসিপি। বন্ধুরা দেখুন কীরকম হয়েছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। চলুন, টাটা।